তারা আমাদের সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা। এটাকে আমি মতবিরোধ বলবো না, এটা আমি বলবো যে একটা ব্যক্তিগত টেম্পারমেন্টের পার্থক্য। মোটেও সেনাবাহিনী বনাম এনসিপি এরকম ভাবার কোনো সুযোগ নাই। আপনি যেটা বললেন যে আমাদের দলের মধ্যে কোনো সামঞ্জস্যতার ঘাটতি আছে কিনা, সামঞ্জস্যতার ঘাটতি নাই, কিন্তু আর এটা তো ঠিক যে অনেক বড় সংগঠন, আর অনেক বড় সংগঠনের জন্য যে ধরনের স্ট্রাকচার করা দরকার এটা আমরা এখনও ইয়েট টু মেক। আমরা এটা নিয়ে কাজ করছি, গঠনতন্ত্র প্রণয়ন হচ্ছে, তখন কাজগুলো সুনির্দিষ্ট করা হবে, তখন আরেকটু সিনক্রোনাইজেশনটা আর একটু বেশি হবে। এর বাইরে এই ঘটনাটা, বিশেষত যে ঘটনাটা কেন্দ্র করে আপনি প্রশ্ন করেছেন, এই ঘটনায় তারা আমাদের সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা। এর বাইরেও তারা কিন্তু জুলাই অভ্যুত্থানের খুবই বড় ছাত্রনেতা। তো সেখান থেকে তারা ব্যক্তিগতভাবেই ওই বৈঠকটা করেছেন, এবং এটা না সেনাবাহিনীর তরফ থেকে বৈঠকটা ছিল, না এনসিপির তরফ থেকে বৈঠক ছিল। এটা একটা ব্যক্তিগত স্কোপে আলোচনাটা হয়েছে, এবং তাদের মধ্যে যে আপাত অর্থে যে মতবিরোধ দেখা যাচ্ছে, আমাদের যারা গেছেন, এটাকে আমি মতবিরোধ বলবো না, এটা আমি বলবো যে একটা ব্যক্তিগত টেম্পারমেন্টের পার্থক্য। এক একজন ঘটনাটাকে এক একভাবে রিড করেছে, কিন্তু এই ঘটনার মধ্যে সব পক্ষের বক্তব্য থেকেই যা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে। আমি মনে করি এই আলোচনাটা প্রধান হওয়া উচিত। এটা মোটেও সেনাবাহিনী বনাম এনসিপি এরকম ভাবার কোনো সুযোগ নাই, এটা কোনো বাস্তবতাই নাই, এবং ঘটনাটা সেরকম ঘটেও নাই, কিন্তু পুরো ঘটনাটা ঘটেছে আওয়ামী লীগ। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এর অবস্থান কি হবে, এবং বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, থাকবে বলতে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে কিনা, আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না, সেখানে তারা যে কথাগুলো বলে এসেছেন বলে আমরা শুনতে পেরেছি, যদিও তারা আমাদের দল থেকে যান নাই, কিন্তু তারা যে কথাগুলো বলে এসেছেন আমি মনে করি যে কথাটা ঠিকই আছে। আমরাও এই একই অবস্থান পোষণ করি যে আওয়ামী লীগের বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতি করার কিংবা আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো ধরনের বাস্তবতা নাই, এবং এটা করতে গেলে আপনাকে অনেকগুলো লাশের উপর দিয়ে করতে হবে। সুতরাং এই প্রশ্নটার এইটার চিন্তা না করাই ভালো হবে। তো সেই দিক থেকে আমরা তাদের সাথে একমত আছি। এর বাইরে বাকি যে ঘটনা, এটা হচ্ছে আপনার ইমোশন বলেন, আউটরেজ বলেন, এই সমস্ত জায়গা থেকে ঘটছে। তো আমি মনে করি যে আমাদের যেহেতু দল ঈদের পর থেকে পূর্ণাঙ্গভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে, এবং এই সংশ্লিষ্ট দুই নেতা তারা আমাদের সংগঠনের প্রধান দুজন সংগঠক, তাদের ব্যস্ততাও অনেক বেড়ে যাবে। তারা ইতিমধ্যে অনেক ব্যস্ত, আরও ব্যস্ততা বেড়ে যাবে, সাংগঠনিক ব্যস্ততা বাড়বে। তখন তারা কাজের মধ্যে আরও বেশি ইনভলভড হবেন, এবং সেক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ডিল করার আরও সুসংহত পদ্ধতি আমরা অর্জন করতে পারবো। একটা ব্যাপার হলো যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস আপনি নিশ্চয়ই মানবেন যে যেহেতু এরা তরুণ নেতৃত্ব এবং তাদের বিপুল জনপ্রিয়তা আছে, তাদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেই হবে, এটার অন্য কোনো অপশন নাই। কিন্তু সেটা হচ্ছে যে আমরা কীভাবে ব্যবহার করব, এবং আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে যে এটা আগের থেকে জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে থেকে আমাদের মধ্যে আলোচনা যে দলীয় কোনো সাংগঠনিক অভ্যন্তরীণ কোনো বিষয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা করব না। আমরা আমাদের যার রাজনৈতিক প্রচারণা করব, বক্তব্য দেব, এবং আমাদের যার এলাকার যে কার্যক্রম সেগুলোকে প্রমোট করব, সেগুলো আমরা করব। কিন্তু সাংগঠনিক কোনো সিদ্ধান্তের ব্যাপারে যদি কারোর কোনো দ্বিমত তৈরি হয়, সেটা তো আমরা গণতান্ত্রিক কায়দায় নিজেদের মধ্যে ঠিক করব। সেগুলো নিয়ে ফেসবুকে মাঠ গরম করা যাবে না। তো এখনও পর্যন্ত কিন্তু সবাই সেই সিদ্ধান্তের প্রতি আস্থা রেখেছেন।